বন্ধুরা দেখো, এই জামাটাও নিয়েছি মিশো থেকে। এই কুর্তিটাও শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা করলাম, ভিডিওটা সেরকম মতন হলো না কেন, হয়নি কেন আমি বুঝতে পারছি না। ফটোগুলো তুলেছিলাম, ফটোটাই শেয়ার করছি। দেখো, আমি পুরোটা যেন ওপেন করেও দেখিয়েছি এখানে। আর একটা এসে গেছে, সেটা পরে শেয়ার করবো, মানে পরের ব্লগেতে দিয়ে দেবো ওটা। নাহলে এখনও দিতে পারি, দেখছি যদি আমি এখানে করি, দেখছি। দেখো এই কুর্তিটা, আর এটা লালটা তো তোমাদের সাথে মানে এমনি পাট করা অবস্থায় দেখিয়েছিলাম। এইবার বলেছিলাম যে, আমি পরে বলেছিলাম যে যখন ওপেন করবো তখন দেখাবো। এই পরেও নিলাম, করে দেখিয়ে দিলাম তোমাদের। আর একটা এসেছে, এই যে আর একটা এসেছে। 4টে নিয়েছি টোটাল, 4টেই এসে গেছে। 4টেই খুব সুন্দর এসেছে, মানে 5 স্টার দিয়েছি, প্রত্যেকটা 5 স্টার দিয়েছি। এটা পিওর কটনের, এটা এত ভালো এসেছে কি বলবো। আর যেটা প্রথমটা দেখালাম পার্পেল কালারটা, ওটাও পিওর কটন। মাঝের রেডটা হচ্ছে রেয়নের। এই যে এটা শেয়ার করছি, দেখো এটা উপরের যে কাজটা সামনের, খুব সুন্দর। আমার ছোটো ভাগ্নির জন্য নিয়েছিলাম ওকে পয়লা বৈশাখে আকাশি রঙের দিয়েছিলাম, তোমরা দেখেছো ওটা। অনেকেই বলেছো যে জামাটা খুব সুন্দর দেখতে। আমি বলেছিলাম যে আমি পরে একটা নেব। আমিও নিলাম, কিন্তু আমার ডিজাইনটা অন্যরকম, একটু পার্পেল কালার নিলাম, আর ডিজাইনটাই অন্যরকম। আজকে যে কুর্তিটা আসলো ওটা দেখো শেয়ার করছি, মিশো থেকে এটাও আসলো, অর্ডার করেছিলাম। এটা পিওর কটনের, খুব সুন্দর এসেছে, খুব ভালো কোয়ালিটিটা এসেছে। দাম অনেক কম, মানে এই দামেতে মার্কেটে পাওয়া যায় না। কিন্তু দামটা এখন এখানে বলছি না, কারণ ওদের দামটা ভীষণভাবে আপ ডাউন থাকে। তো এটা আমি সেই টাইমটাতে ভালো মতন অফার ছিল, তুলে নিয়েছি। এখন এটা আবার একটু দাম রয়েছে দেখছি, মানে খুবই সামান্য, তাও বেড়েছে কয়েক টাকা, খুব একটুখানি দামই বেড়েছে। কিন্তু তাহলে দামটা আমি এখানে বললাম না, ওদের দাম ভীষণভাবে মানে আপ ডাউন করে দামটা। এবার পুরোটাই আমি ওপেন করে দেখিয়ে দিলাম জামাটা। কাজটাও বেশ ভালো লাগলো, দামটা অনেক কম, আর পিওর কটনের দেখেই নিলাম। খুব ভালো লাগলো জামাটা, অনেকটা কম দাম, সব থেকে বড় কথা। পরপর 4টে অর্ডার করেছিলাম, 4টেই এসে গেল, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর এটা পুরো ওপেন করেও দেখিয়ে দিলাম। 5 স্টার দিয়েছি, 5 স্টার পাওয়ার মতনই জামাটা এসেছে। এত কম না হলে দাম, খুব ভালো। তোমরা নিতেই পারো। আর কেমন লাগলো 4টে কুর্তি শেয়ার করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। লাইক করো ভিডিওগুলো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। 4টেই শেয়ার করে দিলাম। এই যে বাসা মাছ না কি মাছ বলে, বাঁচা না বাসা, ওই মাছটা ভাজা করছি, মাছটা বসিয়েছি। এবার রান্নাঘরে চলে এলাম, মাছটা করছি। 2টো পিস আবার রেখে দিলাম, ওটা পরের দিন করেছি, সেটাও এই ব্লগেতেই শেয়ার করেছি। ওই লাইলন টিকা মাছের সঙ্গে আরও 2 পিস দিয়ে করে দিয়েছিলাম, সেটা পরে আছে, দেখতেই পাবে। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু সর্ষে এই আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে সব দিয়ে কষে টষে ভালো করে নিয়েছি। কিছু শেয়ার করতে পারিনি, গরমের ঠেলায় আমি আর কিছু শেয়ার করতে পারছি না এখন, সব পরে আবার শেয়ার করব। মাছের ঝাল রেডি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেল, তারপরে চা করে নিয়েছি। একের পর এক আছে তো কাজ, হয়ে গেছে সব। গুড ইভিনিং বন্ধুরা, আজকে যাব বিয়ে বাড়ি। এখন চাটা করে নিলাম, শাশুড়িমাকে দিয়ে দিচ্ছি, হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আমার নিয়ে নিলাম। এখন যাচ্ছি আমার মানে হাজব্যান্ডের এক বন্ধু ছেলের আছে, রিসেপশান আছে। ওরা বাঙালি নয়, নন বেঙ্গলি, ওদের একটা বিয়ে বাড়ি আছে, ওখানে যাচ্ছি। দেখো সাজটা দেখলে তোমরা এমনি বুঝতেই পারবে কি। যাই হোক, আমি সেটা করলাম না, আমার নন বেঙ্গলি হলেও ভীষণই ভালো ওরা। গেলাম, আজকে বিয়ে বাড়িতে গেলাম, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, খুব সুন্দর করেছে। যেখানে আমাদের ছোটো পিসির নাতির ভাত হয়েছিল, ওখানেতেই হলো। এই কদিন আগে যেখানে শেয়ার করেছিলাম, শ্রেয়া ভবনে, নগাঁতে, শ্রীরামপুরে, ওইখানেতে। তা ওইটাই শেয়ার করলাম যে আমরা মানে পাশে ভদ্রলোক অন্য একজন মানে পেছনে বসেছিলেন, আমরা স্টার্টারটা খেয়ে একটুখানি বসেছিলাম, তারপরে তো খেতে ঢুকলাম। এই যে এসে গেছি, আমরা বসেছি। আমি আমার হাজব্যান্ডের দিকে বসেছি, আমার হাজব্যান্ডের 3জন বন্ধু ঠিক না, একটু দাদা
বয়সী, ওরাও এসেছিলো। ওরা ওদিকটাতে ওপাশটাতে আমাদের ওপাশটাতে বসেছে। টোটাল আমরা 5 জন বসেছিলাম এই টেবিলটাতে। যা সব বসে ওরা কথা বলছে, আমি একটুখানি ভিডিও করছিলাম, তখন একটু ভিডিও করলাম। এই যে সেটটা পরেছি বন্ধুরা, এই সেটটা আমার মিশো থেকে নেওয়া। এই সেটটা মিশো থেকে নিয়েছিলাম। শাড়িটা যেটা পরেছি, শাড়িটা মিশো থেকে নেওয়া। তা ব্লাউজটা আমি এখানকার একটা দোকান থেকে কিনেছি। আমি যেখান থেকে ব্লাউজ কিনি এমনিতে, অন্যান্য ব্লাউজগুলো, ওগুলো সেইখান থেকে এই ব্লাউজটা নেওয়া। শাড়িটা মিশো থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা জিনিস দেখো শেয়ার করছি। মিশো থেকে অর্ডার করেছিলাম, এসে গেছে। এই যে এই মিনি ফ্যানগুলো অর্ডার করেছিলাম। এটা আমার খুব জরুরি জিনিসটা অর্ডার করেছিলাম। এত গরমেতে না, যখন এই ভয়েস দিতে বসি, ফ্যান অফ করে বসি, তো এত কষ্ট হয় আর পারা যায় না। এই জন্য এটা অর্ডার করেছিলাম, এসে গেছে। খুব ভালো জিনিসটা এসেছে। দেখো এটা কিন্তু চলছে, এখন চালিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে 40, 60, এরকম 20, 40, 60 এরকম করে করে ওঠে। 120 পর্যন্ত স্পিড আছে। দারুণ জিনিসটা, খুব ভালো এসেছে। আর খুব কাজের জিনিস আমার ভীষণ কষ্ট হয় না হলে। আর আমার ভালোটা তো আমাকেই বুঝতে হবে, কে আর বুঝবে? কেউ বোঝার নেই, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। এটা অর্ডার করলাম, এসেও গেল। খুব ভালো জিনিসটা এসেছে, আমি এটা দেখে অর্ডার করলাম। আমার মানে খুব দরকারি জিনিসটা পেলাম। আর চার্জার তো দিয়ে দিয়েছে, পাশেরটা দেখালাম, এই চার্জারের এটা ভালো লাগলো জিনিসটা। আর বেশ আমার কাজের জিনিসই হয়েছে। রুটি করতে যাওয়ার সময় নিয়ে যাই। রুটি বানানোর সময় হাওয়া বাইরে থেকে যখন হাওয়াটা দেয় জানলা দিয়ে, তখন অযথা চালানোর দরকার পড়ে না। হাওয়াটা না দিলেই তখন প্রচণ্ড কষ্ট, আর সেটাই বেশি হয়, হাওয়াটা না দেওয়াই বেশি হয়। আর হাওয়া দিলে তো রুটিটা সেঁকার সময় অসুবিধা হয় না, জানলা বন্ধ করে দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে বানালাম আলু ফুলকপি ডালনা আর মাছের ঝাল, এই দুটোই করেছি। আলু ফুলকপি ডালনাটা রেডি হয়ে গেছে। এত গরম, আমি আর আলাদা করে শেয়ার করতে পারিনি। আলু ফুলকপি ডালনা শেয়ার করার কিছু নেইও, জাস্ট বানালাম সেটুকুই, শুধু শেয়ার করা হয়ে গেছে। রান্না কমপ্লিট, আমি থাকতে পারা যাচ্ছে না রান্নাঘরে, বিরক্ত লাগছে। যে হয়ে গেলে ঘরে চলে যেতে পারলে বাঁচা যায়। যাই হোক, সেটাই শেয়ার করে দিলাম। দুবেলার করে নিলাম আলু ফুলকপি ডালনাটা। মাছের ঝালটা বসাবো এবার। এখন মাছটা ভাজা চলছে। ওই এই লাইলনটিকা মাছগুলোই করলাম। আর সাথে দুটো বাসা মাছ ছিল আগের দিনে, ওই দুটো দিয়ে দিয়েছি, ওর সঙ্গেই দিয়ে দিয়েছি। এই মাছ এখন ভাজা চলছে। এই গরমেতে মাছের ঝাল করতেও না ভীষণ বিরক্ত লাগে। শুনতে খুব ভালো লাগে যে মাছের ঝাল ভাত এরকম শুনতে লাগে, কিন্তু বানাতে গেলে তখন মানে প্রচণ্ড কষ্টকর, ভালো লাগে না। এই 2 পিঠ করে মাছ ভাজো, ওল্টাও, আবার নাবিয়ে নিয়ে আবার পরের রাউন্ডে এক রাউন্ড দাও। এই যে মাছের ঝাল হয়ে গেছে, আর শেয়ার করতে পারিনি কিছু। আলু দিয়ে করেছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে করে দিয়েছি। একটু হালকা করে পাতলা করে করেছি, আর সামান্য একটু সর্ষে পাউডার দিয়েছি, দিয়ে করে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে। রেডি হয়ে গেছি, যাচ্ছি যোগা ক্লাসে। কুর্তিটাই পরিয়ে চা হয়ে গেছে, চার সঙ্গে আমি হাজব্যান্ডে চা দেওয়া হয়ে গেছে। আমারটাও একটু নিয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। চা খেয়ে বেরিয়ে যাবো, ফিরবো 7:30 পর ফিরে আবার তখন আবার চা দেবো। করে রেখেছি, পুরো চা করে রেখেছি, রেডি করে রেখে দিলাম। চা একদম করে চায়ের বাসন ধুয়ে সব রেডি হয়ে গেছে, শুধু চাটুকু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। পরে আবার আসছি, এসে করতে হবে। এই চা নিয়ে নিয়েছি, চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। ওদের তো চা দিয়ে এসেছি, তোমাদের বললামই। আর আমারটা আমি নিয়ে এসেছি এই ঘরে। আমি একটু চাটা খেয়ে তবে বেরিয়ে যাব। ব্যাগ, ওড়না, চা।
গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা রুটি করলাম, আর ঢ্যাঁড়স আলুর তরকারিটা মা করেছিল ওদের জন্য, মানে ওরা রুটি দিয়ে খেয়েছে, ওদেরকে রুটি করে দিলাম। আর আমি তো ওইগুলো দিয়ে মুড়ি খাবো না, আর ওই তরকারি তো খাবো না, আমি এমনি তরকারি শুধু খেয়ে নিই। আর যেদিনকে ইচ্ছা হয় একটা রুটি খাই, আমি দেখিয়েছিস তোমাদের, শেয়ার করেছি সেটা। আজকে এই মা বললো তাহলে তুই ইপি খাবি, আমি হ্যাঁ তাহলে একটা ইপি করি। একটা ইপি করলাম, করে ওপরে একটু ঝুড়ি ভাজা দিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু শসা নিয়েছি, এটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্টটা করে নিলাম। এই একটা ইপি করলাম, পুরো ওপরে সব কিছু ছড়িয়ে দিয়ে নিয়ে নিলাম। তারপর ব্লিঙ্কিটে একটা অর্ডার করলাম। এখানে তো একটা মজা, 5 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়, দিয়ে চলেও গেল। অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেল। নিলাম দইটারই, যতবারই অর্ডারটা করতে যাচ্ছি দইটা আমার শেষ হয়ে গেছিলো, দেখি আউট অফ স্টক। সে আবার ঢোকে আর না, আজকে হঠাৎ না, আজকে দেখি একটুখানি ঢুকেছে কি না দইটা। আমার দেখি ঢুকেছে, যেই ঢুকেছে দেখেছি সঙ্গে সঙ্গে আমি অর্ডারটা করেছি। শুধু তো দইটা করিনি, করছি যখন অর্ডারটা, দইয়ের সঙ্গে একটা বাটার মিল্ক নিলাম, 3টে আম দই নিলাম, আর একটাই মেট্রোর একটা মিষ্টি দই নিলাম, আর 3টে নিয়ে আশীর্বাদের ওই যে আম লস্যি নিলাম, ম্যাঙ্গো লস্যিগুলো, ওই 3টে নিয়েছি। এই প্যাকেটটাতে আছে, ওটা দিয়েছে আলাদা করে, ওটা দেখাচ্ছি। এই যে এই 3টে আশীর্বাদের ম্যাঙ্গো লস্যি, বেশ সুন্দর খেতে। আজকে খেলাম এটা, ভালো লাগলো বেশ। নাহলে তো আমুলের লস্যি আছে, ওটা তো খেয়েছি, ওগুলো সেই বক্সের যেগুলো। আর এটা আশীর্বাদের প্যাকেট করা, বেশ সুন্দর খেতে লাগলো, পরে আবার নেব। যাই হোক, এই একটা অর্ডার করতে গিয়ে, একটা দই অর্ডার করতে গিয়ে এতগুলো জিনিস অর্ডার করা হয়ে গেল। আম দইটা এখনও খাওয়া হয়নি, ওটা কালকে খাবো। আর মিষ্টি এই দইটা আজকে আমি দুপুরবেলা একটা খেয়েছি, বাটার মিল্কটা আছে, পরে খাবো। ব্লিঙ্কিটে একটা মজা আছে বেশ, অর্ডার যখন যেটা ইচ্ছে হবে সঙ্গে সঙ্গে সেটা অর্ডার করে দেওয়া যায়। আর অর্ডার করলেই 5 মিনিট 7 মিনিটের মধ্যেই চলে আসে। আমার তো 5 মিনিটও লাগলো না, অর্ডার করলাম, করে পেমেন্ট করে দিয়ে, মানে একটু এদিক থেকে ওদিক করতে করতেই ফোন করছে, তো দিয়ে চলে গেল। বেশ ভালো, খুব ভালো হয়েছে এটা। আর আমাদের বাড়ির কাছে, খুব কাছে বলে আরও তাড়াতাড়ি চলে আসে জিনিসগুলো। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, শাশুড়ি মাকে হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, আমার চাটা নিয়ে আসলাম, আমি চা খাই, বন্ধুদের ভিডিও দেখি, এবং তো একটু এই কাজগুলো আছে। যে কুর্তিটা আজকে আসলো ওটা একটু শেয়ার করব এখন। আজকে রান্না দুপুরবেলাটা করে রাখাই ছিল, ওই ফুলকপি ছিল, ফুলকপিটা করে রাখা ছিল, তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তবে কালকে আমার হাজব্যান্ডের এঁচোড়ের তরকারি বানাবার ইচ্ছে হয়েছিল, বানিয়েছিল, মোটামুটি হয়েছে, খুব একটা খারাপও না, খুব একটা ভালোও নয়, মোটামুটি হয়েছিল। যাই হোক, ওটাও করেছিল, ওটাও আছে, ওটাও থেকে গেছে। আর মাছের ঝালটা আমি সেই করে রেখেছিলাম, ওই বাসা মাছটা ওটা ওদের দুজনেরই ছিল। আর আমি ডিমের ডালনাটা করলাম। আমার দুপুরবেলা আমি তো ডিমের ডালনা দিয়ে আর চাটনিটা দিয়ে ভাত খেয়েছি, ডিমের ডালনা, চাটনি আর আম, এগুলোই খেয়েছি দুপুরবেলা। আর খাই তো একটুখানি ভাত, একটা ওই ছোটো হলুদ বাটি করে একটুখানি ভাত, ওই 1 হাতা আর একটুখানি, মানে ওই বাটিটার মাপ, ওই বাটির ওইটুকু ভাত, আর ডিমের ডালনা, একটা ডিম, 1-2টো আলু দিয়ে একটু গায়ে দিয়ে খেয়ে নিয়েছি, হয়ে গেছে খাওয়া। আর এইটা রাত্রিবেলার জন্য করে রেখেছি। রাত্রিবেলাও আমাদের ডিম, ওরা দুপুরবেলা মাছ খেয়েছে, আর আমি ডিমটা খেয়েছি। আর রাত্রিবেলারও পুরো 3জনেরই ডিমের ডালনা করে রাখা আছে। দেখো, এটাই শেয়ার করলাম, আজকে শেয়ার করা হয়নি, রান্নাটা ভুলে গেছি সকালবেলা শেয়ার করতে। এখন মানে ভিডিওগুলো সব মানে রেডি করতে করতে কী হলো, এই দুপুরটা তো করিনি, মাঝখানে এটা মানে স্কিপ হয়ে গেছে, ওই জন্য আবার এখন ভিডিওটা রাত্রিবেলা করে নিলাম। তো যাই হোক, আমরা গরম করেও রেখে দিচ্ছি, আজকে আর কন্টেনারে ঢালিনি, মাইক্রোওভেনে গরম করব না, আজকে এখানেই রুটি করবার সময় গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। দেখে নিলে তোমরা, ডিমের ডালাটা আজকে সুপার হয়েছে, মানে আমি তো দুপুরবেলা খেয়েই বলছি, খুব সুন্দর খেতে হয়েছে। রাত্রিবেলা আবার খাবো, রাত্রিবেলা ভাত দিয়ে খাবো, আমার হাজব্যান্ডের জন্য রুটি করে দেবো, আর আমার শাশুড়ি মায়ের জন্য ভাত গরম করব। মাইক্রোওভেনটা চালাতে একবার হবে, গরম করব ভাতটা, রুটি করব, আর ডিমের ডালাটা। ব্যাস, আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগেতে থেকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ অনেক। এইভাবে সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি।